রয়টার্সের তথ্য অনুযায়ী সিঙ্গাপুর অফিসের অনেক কর্মী স্থানীয় সময় ভোর 4টার দিকে সেই ইমেল পান। বিভিন্ন টাইম জোন অনুযায়ী ধাপে ধাপে পাঠানো হয় ছাঁটাইয়ের নোটিশ। আর পুরো বিষয়টার কারণে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় ওয়ার্ক ফ্রম হোম নির্দেশনা নিয়ে। কর্মীদের অনেকের ধারণা, অফিসে কোনো বিশৃঙ্খলা বা প্রতিবাদের পরিস্থিতি এড়াতেই আগে সবাইকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছিল। ছাঁটাইয়ের আগে মেটায় মোট কর্মী ছিল প্রায় ৭৮,০০০। এখন কোম্পানিটি ছোট টিম, দ্রুত সিদ্ধান্ত ও এআই নির্ভর কাঠামোয় যেতে চাইছে। প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের প্রধান জানেল গেইল অভ্যন্তরীণ বার্তায় জানিয়েছেন, নতুন কাঠামোয় কম মানুষ নিয়ে আরও দ্রুত কাজ করাই এখন লক্ষ্য। এর মাঝেই সামনে আসে আরও বিতর্কিত তথ্য। অভিযোগ ওঠে, কর্মীরা কম্পিউটারে কি করছেন, কতক্ষণ কাজ করছেন, এমনকি মাউস ও কিবোর্ডের ব্যবহার পর্যন্ত নজরদারি করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর কোম্পানির ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১,০০০-এর বেশি কর্মী এর বিরুদ্ধে স্বাক্ষরও করেন। এদিকে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মার্ক জাকারবার্গ জানিয়েছেন, চলতি বছরে আরও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেই। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, পুরো পরিস্থিতিতে কোম্পানির পক্ষ থেকে আরও পরিষ্কারভাবে কথা বলা উচিত ছিল। সবকিছুর পেছনে সবচেয়ে বড় কারণ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা। মেটা তাদের পুরো ভবিষ্যৎ এখন এই প্রযুক্তি কেন্দ্রিক করে সাজাতে চাইছে। শুধু এই বছরেই এই খাতে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। আর শুধু মেটাই নয়, পুরো প্রযুক্তি বিশ্ব এখন একই পথে হাঁটছে। মাইক্রোসফট, অ্যামাজন, সিসকো ও ওরাকলের মতো বড় বড় কোম্পানিও একদিকে কর্মী কমাচ্ছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল অর্থ বিনিয়োগ করছে। প্রথমে বলা হয় আজ সবাই বাসা থেকে অফিস করবে, তাই কর্মীরাও স্বাভাবিকভাবে বাসা থেকে কাজ শুরু করেন। কিন্তু ভোর না হতেই একের পর এক ইমেল যেতে শুরু করে সবার ইনবক্সে। আর সেই ইমেল খুলেই হাজার হাজার মানুষ জানতে পারেন তাদের চাকরিটা আর নেই। আর এই পুরো ঘটনাটির কেন্দ্রবিন্দুতে ছিল মার্ক জাকারবার্গের মেটা। মেটা এবার বিশ্বজুড়ে তাদের প্রায় ১০% কর্মী ছাঁটাই শুরু করেছে। সংখ্যাটা প্রায় ৮,০০০। একই সঙ্গে আরও প্রায় ৭,০০০ কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে নতুন এআই কেন্দ্রিক টিমে। সব মিলিয়ে কোম্পানির বড় একটি অংশ এখন পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে।